হেই মাই থ্রি সোলস, কেমন আছে সবাই? তো অ্যাকচুয়ালি আমি কাল থেকে ভিডিও করতে পারিনি। সেটার কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাটের পাশেই রয়েছে একটা হল যেখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়। সো বুঝতেই পারছো, বিয়ের সিজন পড়েছে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে একটা দিনও যাচ্ছে না যে কারোর বিয়ে হচ্ছে না। আর সকাল থেকে শুরু করে যে সানাই যে বাজতে শুরু করেছে, যাই হোক ভালো। যাদের হচ্ছে তাদের ভালো, যারা নিমন্ত্রণ পাচ্ছে তাদেরও ভালো, কিন্তু চাপ হয়ে যাচ্ছে আমাদের। না কোনো কাজ করা যাচ্ছে সারাক্ষণ। যাই হোক, আমার সব থেকে বেশি প্রবলেম, মানে আমি শ্যুট করতে গেলে আমি জানি না কপিরাইট খাবো কি না এই ভিডিওটাতে। কপিরাইট খালে আমাকে ডিলিট করতে হবে কি না আমি তাও জানি না, বাট আমি সাহস করে বসলাম, যেহেতু একটু মনে হচ্ছে সাউন্ডটা কমেছে, তবে একটু বসলাম সাহস করে যে না একটা রিডিং করি, যা হয় হবে, চলো দেখা যাক। সো চলো কানেক্ট করো আমার সাথে এই মুহূর্তে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। সানাই বাজছে কিন্তু তোমাদেরও সানাই বেজে যাবে, ঠিক আছে? তার জন্য এক্ষুনি এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করো, জলদি জলদি পট পট করে সাবস্ক্রাইব করে নাও। সেই মনে আছে সেই এক একটা আই থিঙ্ক এটা ক্রিশ্চিয়ানদের রিচুয়াল হয় একটা কোনো বিয়েতে, বা এটা পাঞ্জাবিদেরও আমি বোধহয় দেখেছি, সেই হাতে কিছু একটা পড়ে থাকে আর বিয়ের সময়, বিয়ের পর বোধহয়, আর ওইটা এরকম করে নাড়াতে থাকে, আর ওটা যার মাথায় পড়বে তার বিয়ে পরে হবে আর কি। আর এরকম খ্রিস্টানদেরও কিছু একটা আছে, একটা ফুলের বুকে বা এরকম কিছু একটা, এরকম পিছন দিকে ওরা ছোড়ে আফটার ম্যারেজ, কোণে ছোড়ে আর কি। তো যার হাতে যে পায় সে তার নেক্সট বিয়ে হচ্ছে তার। তো সেরকম আর কি, সানাই বাজ, তাতে সাবস্ক্রাইব করে নাও, তোমারও বিয়ে এরপর ঠিক হয়ে যাবে। ওকে চলো দেখা যাক। সো বিয়ে নিয়ে কথা বলা শুরু করলাম, সানাই বাজা নিয়ে কথা বলা শুরু করলাম, তো ডেফিনেটলি রিডিংটা রোম্যান্টিক হতে চলেছে। আমার কথা আটকে যাচ্ছে কেন? ওকে, তো শুরু করার আগে যে প্রত্যেকবারের মতো এবারও রিপিট করে বলে দিই, সেটা হচ্ছে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, এই যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, ফোন করলে ব্লক হয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবে। আরেকটা কথা, যারা বাংলাদেশ থেকে দেখছো আমাকে, তোমাদের জন্য আমার বিকাশ বা নগদের ব্যবস্থা আছে, বাট এই নাম্বারে আগে হোয়াটসঅ্যাপ করবে, আমার থেকে জেনে নেবে রিডিং চার্জেস, তারপর তোমরা বিকাশ নাম্বার পেয়ে যাবে, সেখানে পে করে তোমরা আমার থেকে রিডিং নিতে পারো। ওকে, সো চলো রিডিংয়ে যাই, চলো দেখা যাক কি আসছে আমাদের জন্য। ওকে, ওয়াও, আমি বললাম না বিয়ে যেন মনে হচ্ছে এই কার্ডটা দেখে যেন মনে হচ্ছে সেই ঘড়ি করে বর আসে, সেরকম একটা ফিল লাগছে আমার। সুপুরুষ, যদি মেয়ে হয় সুন্দরী, আর কি বলবো। ওকে, দেখা যাক কি আসছে তোমাদের জন্য। ওকে, আচ্ছা, আমি আজকে শুরুতেই একটা ভয়ঙ্কর কথা বলতে চলেছি তোমাদের। ভয়ঙ্কর, ইয়েস। কথাটা হচ্ছে, একটু মন দিয়ে শোনো। একটা কেউ তো আছো এরকম, লাইক হয় না যে কোনো জিনিস, কোনো দোষ ঢাকতে বা কোনো একটা জিনিসকে ম্যানেজ করতে কখনো কখনো আমরা মিথ্যে বলে থাকি। জাস্ট লাইক তুমি কারোর রিপ্লাই করলে না, তুমি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে হয়তো মেবি কোথাও বেরিয়েছো, এবং তোমার বাড়ি থেকে জিজ্ঞেস করলো যে তুই কোথায় ছিলি, তুই ফোনে রিপ্লাই করছিলি না কেন, ফোন ধরছিলি কেন, বলে ফোনটা তো ভেঙে গেছে মা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সো তুমি কিছুদিন পর দেখতে পেলে তোমার ফোনটা সত্যি সত্যি ভেঙে গেল। ওকে, সো এটা কিন্তু হয় আমাদের ব্যাড নেগেটিভ ম্যানিফেস্টেশন পজিটিভ ম্যানিফেস্টেশনের থেকে, মানে পজিটিভ জিনিসের থেকে তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়, ঠিক আছে? এটা ঘটনা। বিকজ কেন? কারণ নেগেটিভটা তোমরা খুব, আমাদের যে ভয়টা থাকে না সেটা কনফার্ম করে দেয়, মানে তোমার মনে কোনো ডাউট থাকে না, ডাউটটা কম থাকে নেগেটিভে।
তোমাকে কেউ বলে চলে গেল এই তোর কিন্তু আজকে বিপদ নাচ্ছে ভাগ্যে, তুমি ওইটা নিয়ে ভাবতেই থাকবে, তোমার মাথা থেকে ওটা সরবে না, বিকজ তুমি ভয় পাবে। আর এই ভয়টাই আমাদের সব থেকে বড় জিনিস, অস্ত্র। এবং উল্টো দিক থেকে যদি তোমাকে বলা হয় যে তোমার লাইফে কোনো ভালো কিছু ঘটতে চলেছে আজকে, তুমি বিশ্বাসই করতে চাইবে না, সত্যি তাই? এত কিছু প্রশ্ন, মানে এই যে তাই, এটাই তোমার বাধা। আর ওই যে তোমার নেগেটিভ জিনিসে ভয়, ওটা কিন্তু সেই জিনিসটাকে করে দেয়, ঘটিয়ে দেয় তোমার লাইফে। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, কেন বলছি কথাগুলো, প্রচণ্ড আমাদের খারাপ জিনিস ম্যানিফেস্ট হচ্ছে। কোনো সময় মিথ্যে তো ছাড়ো, কোনো সময় হয় না ইয়ার্কি মেরেও আমরা অনেক কিছু খারাপ বলে থাকি, মুখ দিয়ে বার করে থাকি, তো এগুলো বলতে নেই। সবসময় পজিটিভ অ্যাফার্মেশন করো, ঠিক আছে? কেউ জিজ্ঞেস করলে ভালো আছি, হ্যাঁ ভালো আছি। কাজ কেমন চলছে? হ্যাঁ একদম ঠিক চলছে। শরীর কেমন আছে? একদম ঠিক ভালো আছে। কাকে বলবে যে সেই জিনিসটা শোধরাতে পারবে? তোমার কাউন্সিলর, তোমার ডক্টর, তোমার একদম কাছের মানুষ, তাকে তুমি শেয়ার করবে। বাট আদারওয়াইজ, মানে যেখানে না করলে নয়। তুমি যদি ডাক্তারের কাছে গিয়ে বলো আমি শরীর একদম সুস্থ, কীরকম ব্যাপারটা হবে? সো তাকে বলতে হবে, ঠিক আছে? মায়েদেরকেও তো বলতেই হয় না, মায়েরা বুঝেই যায়, বাদ দাও। আদারওয়াইজ তোমাকে যেখানে বলতে বাধ্য নও সেখানে বলো না, কোনো নেগেটিভ জিনিস বলো না। লাইক তোমার লাইফে একজন আসছে, ঠিক আছে, তোমার মনে হাজার প্রশ্ন হবে সেটা নিয়ে, আবার যদি সেটা হয়, আবার সেটা হবে না তো, আবার ওরকম হবে না তো, ও এটা করবে না তো, এরকম মানুষ হবে না তো, মানে এই যে আমাদের নেগেটিভ থটস, এটাই আমাদের ম্যানিফেস্ট হয় তাড়াতাড়ি। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার মনে ভীষণ একটা আগামী জিনিস নিয়ে ভীষণ কনফিউশন কেউ ক্রিয়েট করে দিয়েছে, অলরেডি কেউ ক্রিয়েট করে দিয়েছে এটা, যে এরকম একটা হতে চলেছে, তোর খারাপ হতে চলেছে, বা তোমার নিজে থেকে তুমি কিছু ম্যানিফেস্ট করছো, ঠিক আছে? তোমার হয়তো তার কোনো একটা বিহেভিয়ার, কোনো একটা নর্মাল কিছু একটা ভালো লাগেনি, যাই হোক, সেটা নিয়ে তুমি একটা মনে মনে গেঁথে নিলে যে এই মানুষটা আমার সাথে মিলবে না, এই মানুষটা আমার সাথে খারাপ হতে চলেছে, আমাদের ফিউচার খুব খারাপ হবে। সো এরকম একটা কিছু দেখতে পাচ্ছি আমি। তো তোমার মনের সেই বলটা নেই, মনের বলটা সঞ্চয়, স্ট্রেংথ কার্ড, মনের বলটা সঞ্চয় করতেও হবে, যেটা দিয়ে তুমি পজিটিভ জিনিস ম্যানিফেস্ট করতে পারো। আদারওয়াইজ কিন্তু লাইফে খুব নেগেটিভ জিনিসের প্রকোপ দেখছি অনেক বেশি, ঠিক আছে? একটা জিনিস এখানে আমি বলছি, এই যে মানুষটা আসছে তোমার লাইফে, নাইট অফ ওয়ান্স আসছে, ঠিক আছে, কেন আসছে এটা সব মনে রাখবে, যে যে তোমার, সেই কিন্তু তোমার লাইফে আসবে, সেটা টাকা পয়সা হোক, সেটা কোনো একটা মানুষ হোক, ঠিক আছে? যে তোমার নয় সে তোমার লাইফে এলেও চলে যাবে, ঠিক আছে? এই মাইন্ডসেটটা যদি তুমি বানিয়ে রাখো না, আর তুমি তো জানো তোমার যোগ্যতা কি, তোমার একটা ভালো মানুষ পাওয়ার যোগ্যতা আছে কি না তুমি জানো। সো যদি তোমার সেই যোগ্যতা থাকে, তো তোমার জন্য নিশ্চয়ই একজন রয়েছে, তো অবভিয়াসলি সে আসবে, তোমার যতই এজ হয়ে যাক না কেন। ভালোবাসার বয়স হয় না, সিরিয়াসলি। সো আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার এতদিন তোমার না খুব নেগেটিভ থটসে তুমি পড়েছিলে, ঠিক আছে, তুমি রেডি ছিলে না। আর একটা কারণ আছে এটার, সেটা আমি যেটা দেখতে পাচ্ছি, মেবি আজকে রিডিংটা যাদের সাথে যাচ্ছে তারা ছোটোবেলায় খুব শাই ছিলে, তারা একটু সরে ভিড় থেকে সাইড হয়ে থাকতে, হয় না সেই ব্যাক বেঞ্চার বলবো না, মানে হয়তো সেই ক্লাসে ম্যাডাম বা মিস এসে প্রশ্ন করলো, কোনো কিছু মানুষ থাকে, কিছু স্টুডেন্ট থাকে, তারা একদম হাত তুলে আমি বলবো,
আমি রেডি, ঠিক আছে? কোনো কিছু জানতে চাইলো বা নিজের আগ বাড়িয়ে কিছু ফার্স্ট বেঞ্চের কিছু পাবলিক থাকে, তারা একদম রিয়াক্ট করে। বাট কিছু ছেলে মেয়ে ক্লাসে থাকে, দেখবে তারা একদম ক্লাসে মানে তারা আসে বলেই ম্যাডাম জানে না, তাদের মুখগুলো চেনেই না। কিন্তু এরকম না যে তারা পড়াশোনায় খারাপ, এমন নয় যে তারা ওই ব্যাক বেঞ্চার বললাম মানে এরকম নয় যে তারা ডাল, এমন নয় যে তারা ফেল করে, তারা ঠিকঠাক নম্বর পেয়ে পাস করে এবং হয়তো ওই ফার্স্ট বেঞ্চের মেয়েটা থেকে বেশি পায়। বাট এরা রিয়্যাক্ট কম করে। আমার মনে হচ্ছে আজকের যাদের সাথে আমার যাচ্ছে এরা একটু শাই, যদি শাই নাও হয় একটু সোশ্যাল ফোবিয়া ছিল ছোটোবেলায়, মেবি মিশতে কম পারতো, মেবি মিশতে ভালোবাসে না, ভিড়ের মধ্যে থাকতে ভালোবাসে না, এরকম একটা পাবলিক তুমি যার সাথে চ্যানেল হচ্ছে এতদিন ছিলে। বাট এখন নও, কিন্তু এখন একদমই নও। এখন তোমার ভাইব একদম আলাদা। তুমি যেটা ছোটোবেলা থেকে চলে আসছে যে তোমার স্বভাবটা, সেই স্বভাবটা তোমার এখন এক্স্যাক্টলি উল্টো, ঠিক আছে? পুরো অপোজিট পিকচার তোমার এই মুহূর্তে, তোমার এনার্জি আমার যেটা মনে হচ্ছে। ওকে, সো এই মুহূর্তে তুমি আগ বাড়িয়ে সমস্ত অ্যাক্টিভ মানে কি বলবো, সমস্ত জায়গায় অ্যাক্টিভ, মাঝে মাঝে এক একটা শব্দ মাথায় আসে না, পার্টিসিপেট করো, ঠিক আছে? সব জায়গায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, এগিয়ে যাও, এগিয়ে কথা বলো, নিজের মতটা রাখো। এটা কিন্তু এই মুহূর্তে তুমি করো, বাট আগে করতে না। আর এটাই প্রমাণ, এটাই কনফার্মেশন যে তোমার লাইফের সেই আসল মানুষ, তোমার সেই যাকে তোমার জন্য বানানো হয়েছে, সে কিন্তু তোমার লাইফে এন্ট্রি করছে। কেন বললাম কথাটা একবার ভালো করে বোঝো। তোমার সেই সময় যদি তুমি যেরকম ছিলে, শাই টাইপের, ওই রকম টাইপের, এই মানুষটা ভীষণ এনার্জেটিক মানুষ যে তোমার লাইফে আসতে চলেছে, এ যদি সেই সময় তোমার লাইফে এন্ট্রি নিত, তুমি তার সাথে ম্যাচ করতেই পারতে না নিজেকে, তুমি তার সাথে কথাই বলতে পারতে না, তুমি তার সাথে নিজেকে কানেক্টই করতে পারতে না, তোমাদের কোনোদিন হতো না কিছু বন্ডিং, তৈরি হতো না কিছু। বাট এখন তুমি যে ভাইবে এসছো, এখন তার ভাইবে তুমি এসে গেছো। নাহলে তুমি নিজে ভাবো তোমার মধ্যে এই চেঞ্জেসটা কী করে এলো। আর আমি বলছি কী করে, এটা কনফার্মেশন, এই রিডিংটা না যার জন্য যাচ্ছে 100% যাচ্ছে তার জন্য। সো তোমাকে রেডি করা হয়েছে, ইউনিভার্স তোমার লাইফে অনেক কিছু খারাপ, আমাকে কিছু মানে ক্লায়েন্ট আমার কোয়েশ্চেন করে যে ম্যাম আমরা কি শিখলাম, এত কষ্ট যে ইউনিভার্স দিল, কি শিখলাম, এটা লেসনটা বলে দিন। লেসন আমি বলতে পারবো না, আমি বলে দিই, বাট তোমার বোঝা উচিত নিজের লেসন। আমি কি শিখলাম তুমি যদি কাউকে জিজ্ঞেস করো তো কী করে হবে, সে তুমি তার মানে তো তুমি শেখোই নি, তোমাকে তো আবার শিখতে হবে। তো ভালো করে নিজে শিখেও যে কী জন্য আমাকে কষ্ট দেওয়া হলো, ঠিক কী ভুলটা হচ্ছে আমার জন্য, এটা নিজে বোঝার চেষ্টা করবে সব সময়। সো আমার যেটা মনে হচ্ছে এখানে তোমাকে অনেক ঘা দেওয়া হয়েছে যাতে তুমি একটা এই অ্যাক্টিভ স্বভাব বা এই স্বভাবটায় চলে আসো, নিজের থেকে এই চেঞ্জেসটা নিজের প্রতি করো যাতে ওই মানুষটার সাথে তোমার ভাইব ম্যাচ করে। আমি বলছি না যে ওই মানুষটার জন্য তোমাকে চেঞ্জ করা হয়েছে, না, তুমি এটাই, আজকে তুমি যেটা আছো তুমি এটাই। বাট তুমি যে হয় না যে এক একটা সিচুয়েশানে এক একটা মানুষ জন্মায়, ধরো তুমি যে ভাইবে জন্মেছো, তুমি যে পরিবেশে জন্মেছো, সেখানকার জন্য বা তোমার কিছু চাইল্ডহুড ট্রমা জন্য তোমার আস্তে আস্তে স্বভাবটা চেঞ্জ হতে থাকে, একরকম মানুষ হয়ে যেতে থাকে। ডেফিনেটলি তোমার হয়তো অন্য জায়গায় একটা জন্ম হলে, তোমার অ্যাটমসফিয়ারটা অন্যরকম হলে, তুমি ছোটোবেলা থেকেই সেরকম হতে যেরকম তুমি আজকে আছো। বাট হ্যাঁ, অনেক কিছু সিচুয়েশান এক হয়ে গিয়ে সবসময় যে আমি মানে বাড়ির লোকের দোষ দেবো তা নয়, অনেক কিছু সিচুয়েশান এক হয়ে গিয়ে এই জিনিসটা ক্রিয়েট করে, তার সাথে কিছু আমাদের কর্মাও যুক্ত হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এটা হয় যে জিনিসটা কিন্তু তোমার এই মুহূর্তে পাল্টাচ্ছে এবং তুমি সেই ভাইবে আসছো যে ভাইবে তুমি তোমার সোলমেটকে ছেড়ে গেছিলে, ঠিক আছে? তো তোমার সোলমেট এবং তোমার ভাইব এইবার কিন্তু সমান এক জায়গায় আসছে। তো এবারই হচ্ছে
দেখা হওয়ার পালা। সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি, তোমার সেই কোথাও ডিভাইন কাউন্টারপার্ট উইথ স্ট্রেংথ কার্ড, আমি এটা কনফার্ম করে বলতে পারি সেই মানুষটা যার প্রতি তুমি ভীষণ ভীষণ ইমোশনাল হয়ে পড়বে মেবি। আর এটা খুব আনএক্সপেক্টেডলি হবে, মানে হঠাৎ করে তোমার লাইফে ধুম করে একদম টপকে পড়বে, ঠিক আছে? এরকম একটা মানুষ, ভীষণ, যদি পুরুষ হয় ভীষণ সুপুরুষ, ভীষণ একজন চার্মিং, খ্যারিসমেটিক, ঠিক আছে? আর যদি বলো মেয়ে, তো ভীষণ একটা প্রিটি লেডি, ঠিক আছে? তোমার লাইফে এন্ট্রি করতে চলেছে, এর জন্য রেডি হও, ঠিক আছে? এবার দেখো, তোমার এই মানুষটার সাথে তুমি আগে পূর্ব পরিচিত, নাকি একেবারে একটা নতুন মানুষ, সেটা তো সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, এটা কালেকটিভ রিডিংয়ে বলা যাবে না। তবে আমার যেটা মনে হচ্ছে এই বটম অফ দ্য ডে কার্ডটা দেখে, লাইক এ আসার পর না তুমি হালকা হয়ে যাবে, তোমার সমস্ত ভার যেন মাথার থেকে, যেন এত বছরের ভার একটা মাথা থেকে নেমে যাচ্ছে। এবং জানো তো, যখন আমাদের লাইফে আমাদের সোলমেট আসে, সব থেকে বড় প্রমাণ কি? সোলমেট এলে আমাদের উন্নতি হয়, সেটা কেরিয়ারে হোক, সেটা পার্সোনাল লাইফে। ধরো তোমার পার্সোনাল লাইফে আমি উদাহরণ দিচ্ছি, তোমার সাথে তোমার বাড়ির লোকের বনেই না, তোমার সাথে তোমার বাড়ির লোক, তোমার আত্মীয় স্বজন, কারোর সম্পর্ক ভালো না, তোমার সোলমেট তোমার লাইফে আসার পর থেকে দেখবে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার বাড়ির লোক তোমার সাথে যে কথা বলছে, এরকম নয় যে তোমার মানে তোমার পার্টনারের পয়সা আছে বলে, এটা অনেকের হয়, ওই জিনিসটা আমি বলতে চাইছি না। মানে সে আসার পর থেকে এমনটা ভাইব চেঞ্জ হয়ে যায় না, তুমি আলটিমেট মানে তোমার বাড়ির লোকের সাথে বলো, আত্মীয় স্বজনের সাথে বলো, বন্ধুদের সাথে বলো, যে জিনিসটা আগে ছিল না, সেই ভাইবটা একটা কোথাও থেকে একটা ও একটা নিয়ে চলে আসে অদ্ভুতভাবে। এবং সোলমেটের আরেকটা উদাহরণ আমি যদি বলি, একটা কনফার্মেশন যে সেই সোলমেট তোমার উন্নতি, তোমার কেরিয়ারে, তোমার পার্সোনালিটি যেটা থাকে সে তাতে, মানে একটা উন্নতি, তোমার একটা নিজের গ্রোথ, ঠিক আছে? ভেতর থেকে একটা গ্রোথ আসে তোমার সোলমেট যদি তোমার লাইফে এন্ট্রি নেয়। তোমাকে দেখবে কার্মিক কোনো রিলেশনে যদি তুমি ফেসে যাও না, তোমাকে সে চেপে দেবে, সে নিচে নামিয়ে দেবে। আর সোলমেট তোমাকে উঠতে সাহায্য করবে। এরম নয় যে সবসময় সে সাপোর্ট করবে তোমায়, এটা নয়। সবাই যে সাপোর্টিভ হয়, সবাই যে একদম পুশ করবে তোমাকে সেদিকে, অনেকে কিন্তু তোমাকে ট্রিগারও করে, ট্রিগার করার মাধ্যমেও কিন্তু মানে তোমাকে বাধা দেবে, বাধা দেওয়ার মাধ্যমেও তোমাকে উন্নতি করাতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা। বাট ডেফিনেটলি সে এলে তোমার উন্নতিই হবে, সে এলে তোমার রিলেশনগুলো শুধরাবে। তো এরকম আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, এই কার্ডটা দিয়ে ভীষণভাবে দেখতে পাচ্ছি তোমার কোথাও একটা সেই মাথার থেকে প্রচুর একটা চাপ, প্রচুর একটা বার্ডেন, প্রেশার যেটা বলা হয়, যেটা এতদিনের ছিল, কোনো এটা কোনো গিল্ট হতে পারে, এটা কোনো পাস্ট স্মৃতি হতে পারে যেটা তোমার ভেতর থেকে বেরোচ্ছে না, ট্রমা, বা কোনো টাকা পয়সা, ফিনান্সিয়াল কোনো ভার, যেটা লোন বা এরকম কিছু, এনিথিং হতে পারে যেটা তোমার মাথার ওপর প্রেশার দিয়েছিল, সেই জিনিসটা কোথাও কিন্তু মাথা থেকে যেন হালকা হয়ে গেলে, বা কোথা থেকে কি করব না করব, এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে, মানে তুমি পুরো হালকা লাইট ফিল করবে এই মানুষটা তোমার লাইফে আসার পর, ঠিক আছে? তো একদম তুমি রেডি তার জন্য। ডিভাইন কিন্তু এবার না, ডিভাইন টাইম, একদম ডিভাইন টাইম এসে গেছে তোমার জন্য, ঠিক আছে? আমি এটা দেখতে পাচ্ছি। আর এটা কনফার্মেশন, আমি যেগুলো বললাম সেগুলো যদি তোমার সাথে মেলে, তো 100% শিওর তোমার সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার টাইম কিন্তু এসে গেছে, ঠিক আছে? সো চলো আজকে অবধি থাক, সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আর অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।